নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কোন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। একেবারে রান্নাঘর থেকে আজকে শুরু করছি। দুদিন আগে গেল পৌষ পার্বণ, তখন তো বললামই যে মেরা পিঠার কথা। এটা হচ্ছে আমার এলাকার চুষি পিঠা। এটা হচ্ছে চালের গুঁড়াটাকেই সিদ্ধ করে নিয়ে যে একটা ডো বানানো হয় সেটা। এরকম গোল গোল আকারে রাখলেই এটা এখানকার মেরা পিঠা। কিন্তু আমার এলাকায় একটু ডিজাইন করে, এই জন্য এটাকে চুষি পিঠা বলে। আবার অনেকে আছে সরা যাও, আর একটা আছে ছোট ছোট করে কেটে যেটা দুধের মধ্যে ভিজে, সেটাকেও অনেকে চুষি পিঠা বলে। যাই হোক, ওটা আমার এলাকায় আবার সরা পিঠা বলে। এই হচ্ছে আমার মেরা পিঠা। আমি মেরা পিঠাগুলো বানাইয়ে নিয়ে আগে। এই মেরা পিঠা করে আমার শাশুড়ি আমার মাথা খেয়ে ফেলছিল। আজকে করেই ফেললাম মেরা পিঠা। বানানো খুবই সহজ। এটা আমার এলাকারও একটা প্রচলিত পিঠা, কিন্তু নাম আলাদা বিদায় আমি মনে করছিলাম কি নাকি। মেরা পিঠা মূলত গোল গোল হয়, আর আমি একটুখানি ডিজাইন করছি যাতে দেখতে সুন্দর লাগে। আমার কাছে মনে হয় যেটা দেখতে সুন্দর তা মনে হয় খেতেও সুন্দর হবে। এতে তো কোনো মিষ্টির ভাব থাকে না, শুধুই নোনতা। এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, কখনো সরিষা ভর্তা দিয়েও, কখনো মাংসের ঝোল দিয়ে, কখনো শুটকির ভর্তা দিয়ে, অনেকে আছে গুড় দিয়েও খায়। মা ছেলে দুজনকে খেতে দিয়েছি, আমি একটু পরে খাবো। গতকালকে শাশুড়ি মা বলতেছিল ডাইলের বড়ির কথা। কি করব, কয়েকটা ডাল ভিজিয়ে রাখছিলাম, সেটাকে সকালে ব্লেন্ড করে নিছি, আগে রোদ্দুরে দিয়ে দিই। এখন তো শীতের সময়, রোদ্দুরের তাপ খুবই কম, তার জন্য আগে এঁকে দিচ্ছি, রোদ্দুরটা না চলে যাচ্ছে। ডাল বাটা এত বেশি মিহি হয়েছে, আর মা করছে কি একটুখানি বেশি জল দিয়ে ফেলছে, তার জন্য পাতলা বেশি হয়ে গেছে। কিছুই করার নাই, ভাজি খাওয়ার জন্য এই বড়িগুলো দেওয়া হয়েছে। তো এটা মটর ডালের বড়ি। আমার শাশুড়ি বড়ি দিয়ে যে কোনো তরকারি খুব বেশি পছন্দ করে, কিন্তু উনি দিতে পারে না, তার জন্য আমি দিলাম। আমি যে বছর এখানে প্রথম আসছিলাম সে বছরও দিছিলাম। উনি খুব বেশি পছন্দ করে। বাজার থেকে কিনে আনাটা আমার অত বেশি ভালো লাগে না, নিজে পারি বিদায় একটু কষ্ট হলেও না দিয়ে দিলাম। ঘরের জিনিসের সাথে কি আর কিছুর তুলনা হয়? একেবারে কোনো রকম কোনো এফেক্টের দরকার হয় না এই মেরা পিঠা বানাইতে। আমি বানাইয়া নিছি, মা আর ছেলে দুজনে খেলো গুড় দিয়ে। যাই পাতলা নতুন গুড় দিয়ে খেলো, আর আমি শুটকির ভর্তা বানাইছি একটু। ছোটবেলায় পিঠাটা খেতাম না আমরা, মিষ্টি থাকতো না বিদায়। মা ওরা খুব বেশি পছন্দ করতো। শুটকির ভর্তাটা দারুণ হয়েছে। ছাড়ে বাড়িতে থাকলে সারাদিকে ঘুরে ফিরে দেখে কোথায় কি আছে না আছে। সে আমাকে যেয়ে বলতেছে যে গাছে অনেক টমেটো হয়েছে, আসো। তা আমি বললাম ঠিক আছে, একটুখানি তুমি ভিডিও করো। উনি বললো যে আমি পারবো কি না। বিশ্বাস করেন, এত বাজে ভিডিও করে। আপনারাই দেখেন কোথায় আমি, কোথায় টমেটো, আর কোথায় সে ক্যামেরা ধরছে সে নিজেও জানে না। আমি বলতেছি ভালো করে করো, আর সে বলতেছে স্পেশাল ক্যামেরা হচ্ছে, দেখো। বাড়িতে পিঠা হইলে আগে আমরা যখন বাড়িতে ছিলাম গ্রামে, তখন প্রত্যেক দিনই সব বেলাই না পিঠা হইতো। যদি মাকে বলতাম খেতে ইচ্ছে করতেছে, বলতো পিঠা খাও। আবার কেউ আসলে তাকেও পিঠা দিত। মানে অল টাইম পিঠার একটা মানে কি বলবো কম্পিটিশন ছিল। তো আমার অবস্থাও তাই হয়েছে। কি খাবো, দেখি পিঠা। কেউ আসলেও দেখি পিঠা। শাশুড়ি মাকেও বলি খান পিঠা। যাই হোক, কয়েকদিন চলবে এরকম। আমি অনেক পিঠা বানাইছি তো এখন রোদ্দুরে বসছি আমি। কিছুটা গুঁড়ি রয়ে গেছে, চালের গুঁড়ি, সেটাকে এখন রোদ্দুরে দিয়ে শুকায় রাখবো। মা বলতেছে যে পরে ওইটা খাওয়া যাবে। আজকে সকালবেলা মেরা পিঠা বানাইছিলাম। এটা খুবই সহজ, খুব ভালো লাগলো। রাইখা দেন, এটা আমি ধুয়ে নেবেন, আপনার কাজ আপনি সারেন, আমি পরে ধুয়ে রাখবানে। তো এখন বসে বসে গুঁড়ি রোদ্দুর দিয়ে আমি আমার একটু কাজ করি। আমি এখানে আসছি তো অনেক দিন হয়ে গেছে। আমার জন্য এরা টাকি মাছ, শৈল মাছ খেতে পারে না। তা আমি বলছি আমি খাই না, তাতে কি হয়েছে, তুমি নিয়ে আইসো, তোমাদের রান্না করে দেবো। আমার শাশুড়ি এবার টাকি মাছ খেতে খুব বেশি পছন্দ করে, তো আজকে শোল মাছ নিয়ে আসছে। আমি তো এটা কাটতেও জানি না, কি করে কাটবো।
যাই হোক, দেখি কতটা কি পারি। আমাদের বাড়িতে আমার বড় ভাই ও একটু টাকি মাছ, শোল মাছ এগুলো পছন্দ করে। আমার ছোট ভাই, আমি এবং মা আমরা কেউই পছন্দ করি না, তার জন্য অত বেশি খাওয়া হতো না। হ্যাঁ, দাদা খেতে চাইলে মা ঠিকই কিন্তু রান্না করে দিত, বড় ছেলে বলে কথা। ইদানিং আমাকে সবসময়ের জন্য খাবার স্টোর করে রাখতে হইতেছে, কারণ হচ্ছে কুকুরের বাচ্চা দুইটা, ওদের জন্য রুটি বানাইয়ে রাখছি, এখন একটু ভেজে তারপর দেব। কি যে করে, আমি যদি অল টাইম ওদের ভিডিওটা করতে পারতাম আপনারা দেখলে বুঝতেন যে এটা তো আর আমি ঘরে রাখি না ওদের। তারপরও এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের গেটের বাইরে যায় না। ওর মা আসে, মা কিছুক্ষণ থেকে চলে যায়, এরপরের কোনো খবর নাই। কিন্তু বাড়িতে কেউ ঢুকতেই পারে না, ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। জানেন, কিছুদিন আগে একটা লোক বলছিল একজন দারোয়ানের থেকে কোনো অংশে কম না একটা কুকুর। সে দারোয়ান বাদ, ওরা জানেন এখন একেবারে আমার পরিবারের সদস্য মতো হয়ে গেছে, ওদের সাথে আলাদা একটা মায়া জমে গেছে। আমি এখানে রান্না করে নিয়েছি শোল মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি। অনেক ঘাটাঘাটি করে এই রেসিপিটা বের করতে পারছি। মনে করেন, জানি না ভালো হবে কি না, তারা যদি খেয়ে তৃপ্তি পায় তাহলে আমার তৃপ্তি। আমার শাশুড়ি টাকি মাছের ভর্তা খুব বেশি পছন্দ করে। উনি যেহেতু পেঁয়াজ রসুন সব খায় না, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি টাকি মাছের ভর্তা করব, আশা করি ওনার ভালো লাগবে। আপনাদের তো দুপুরে বললাম মাছ আনছে, কখনোই রান্না করিনি। তো রাতের বেলা আমি মাকে ফোন দিছি, তারপর বৌদিকে ফোন দিছি, এরপর শাশুড়ির কাছে শুনেছি। এই তিনজনের কাছ থেকে শুনে একটা ধারণা নিয়ে এরপরে আমি মাছটা রান্না করছি, শোল মাছটা, আর তার সাথে হচ্ছে টাকি মাছটা ভর্তা করছি। যেহেতু আমার শাশুড়ি পেঁয়াজ রসুন খায় না, পেঁয়াজ রসুন ছাড়া কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে করছি মাছটা ভর্তাটা তো দারুণ হয়েছে, আমার শাশুড়ির আর কিছুই লাগতো না। তারপর মাছটাও খুব ভালো খাইছে। এরপরে যেদিন রান্না করবো আশা করি এর থেকে আর একটু ভালো হবে, দেখা যাক পারি কি পারি না। আমি খাই নাই, আমি দুপুরে যা যা রান্না করছিলাম, কাঁচা টমেটোর তরকারি আর ছিল লাউয়ের ডোকা, লাউ পাতা ভর্তা, এগুলো দিয়ে আমি খেয়েছি। মা ছেলে না দুজনেই ঘুমিয়ে গেছে। অনেক কাজ আমার জমে আছে, নিজের কিছু কাজ জমে আছে, আর এইদিকে কাছের কয়েকজন মানুষ আছে যারা আমার হাতের কাজ খুব বেশি পছন্দ করে। একজন তো একেবারে জোর করে এসেই না দিয়ে গেছে, তাকে যেন আমি একটুখানি একটা সালোয়ার আর একটা কামিজ করে দিই। আমার একটা শাড়ি আছে, সেই শাড়ির সাথে যে ব্লাউজটা, তার যে হাতা সেই কোয়ালিটি তাকে বানিয়ে দিতে হবে। কি আর করব, বাধ্য হয়েই না দিচ্ছি। অত বেশি সময় পাই না তো, আমার কাছে সময় সত্যি খুবই কম। কিছুই করার নাই, যেহেতু তারা চাইছে, কাছের মানুষ বলে কথা, ভালো লাগার জিনিসগুলো আগে একটুখানি দিতে হয়। যাই হোক, আমি আমার হাতের কাজটা শেষ করে নিই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন,